এই অবস্থা দেখুন, এই দুই বোনের সারাক্ষণ লড়াই চলে, সারাক্ষণ দুই বোনে ঝগড়া মারপিট, খেলা আর মারপিট। আর ডিমো সারাদিন খেয়ে যায়। ঘরের জিনিসপত্রের অবস্থা কি করছে? এটা কি রিমো নিয়ে এসেছিল? ঘরের জিনিসপত্রের অবস্থা দেখুন। রিমো নিয়ে এসেছিল, এটাকে সুইটি চিবিয়ে দিয়েছে। সুইটিকে চিবোতে বারণ করা হয়েছিল। এই যে অবস্থা করেছে দেখুন, সব নষ্ট করে দিচ্ছে। এ দেখুন সারাক্ষণ ওদের চলে। নাও, এটা তোমার লাগবে। ভেঙেছো কেন এটা? সারাদিন ওদের এসব চলে। এটাকে ভেঙেছো কেন? কে ভেঙেছে এটাকে? এবার এটা দিয়ে যদি আমি পেছনে দিয়ে দিই কিরম লাগবে? পিঠে যদি দুম করে পড়ে এটা কিরম লাগবে? কিরম লাগবে? এটা পিঠে পড়লে কিরম লাগবে? ও মা, এটাকে নিতে যাচ্ছে, দেখ। এটা যদি পিঠে পড়ে কিরম লাগবে? কেমন লাগবে এটা পিঠে পড়লে? এটা পিঠে পড়লে কিরম লাগবে? এটা যদি এরকম রিমি বলছে আমি দেখাবো, দেখাচ্ছি। বলছি পিঠে পড়লে, কিরম বলে লাগবে? পিঠে পড়াতে গেলে এরকম করে। এটাকে নিতে আসছিস? আমি বকছি, তুই নিতে আসছিস? সাহস অবস্থা দেখুন। আরে ভাই, এই যে, হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম জি, সব সময় তো বল নেয় না। এই হয় আমাদের আমাদের সারাদিন এই ক্যাচ চলে, নিতে হয়, বলটা ক্যাচ। সারাক্ষণ আমাদের এই চলে, সারাক্ষণ আমাদের এসব চলে। আমাদের সারা করে পড়ে গেল, স্কিট করে পড়তে থাকে, ছড়তে থাকে। তাতে কিছু যায় আসে না। দুই বোনের কিচ্ছু তাদের যায় আসে না। দুই বোনের না, এই যে ছোট জনের কিচ্ছু যায় আসে না। আরেকজন দেখুন এখানে এসে, আরেকজনের অবস্থা দেখুন। এদিকে পায়ে ব্যথা, এদিকে পায়ে ব্যথা, কুই করে কাটছে। হ্যাঁ, আর সারাক্ষণ ওদের লাগে। সবচেয়ে বড় খেলনা যে মাম্মা চটি উল্টে পড়ে আছে। সবই ওদের খেলনা। এই দেখুন, ঘরটাকে পুরো তছনছ করে রেখেছে। ভাই বোনের মারপিট দেখুন, সারাক্ষণ সুইটি কান ধরে ভাই বোনদের কান ধরে টানাটানি করে সারাক্ষণ। এরকম শাসন করা দিদি দেখেছেন? সারাক্ষণ ভাই বোনকে শাসন করে। এবার মজাটা দেখবি? এই দেখুন, এক্ষুনি ঘুমর শুরু করে দেবে, ঘুমার। রকি সবসময় সারেন্ডার করে দিচ্ছে সুইটির কাছে, বলছে বাবা তুই আমাকে ছেড়ে দে। এবার বনুর কান ধরতে গেছে, বনুকে কিছু করতে না পারলে বনুর ঠ্যাং ধরে টানবে। সুইটির কাজ হচ্ছে বনু ভাইয়ের কান টানা। অ্যাকচুয়ালি সুইটি একটা সময় প্রচুর ক্যান্ডির অত্যাচার সহ্য করেছে। হ্যাঁ, সেই ছোটবেলা থেকে ক্যান্ডি সুইটির ওপরে প্রচুর অত্যাচার করেছে। ওর কান ধরে টানা, লেজ ধরে ঝুলে পড়া, টেনে টেনে গায়ের লোম ছিঁড়ে দেওয়া, প্রচুর অত্যাচার সহ্য করেছে সুইটি। সেই অত্যাচার আর সহ্য করতে রাজি না সুইটি, বলছে অনেক হয়েছে আমার ওপর অত্যাচার। না, অ্যাকচুয়ালি তখন সুইটি শরীর খারাপ ছিল বলে হয়তো, আর ক্যান্ডি ছোট ছিল বলে অত্যাচারগুলো নিয়ে নিত। বোন এখন অনেক বড় হয়ে গেছে, আর অত্যাচার আমি মানবো না। মানবো না নাকি ক্যান্ডি? না সুইটি, সরি, ওর এসবই চলে। ক্যান্ডির এসব নিয়ে মাথা ব্যথা নেই, ওর কাছে খেলাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সুইটির কান ধরে টানাটাই হচ্ছে ওর কাছে ইম্পর্টেন্ট একটা জিনিস। সারাক্ষণ কারো না কারো কান ধরে টানছে, রিমোকে পর্যন্ত ছাড়ে না। আজকাল আবার দেখবি মা বকে দিয়েছে, দিদিকে বকে দিয়েছে গো। এই হচ্ছে অবস্থা, সারাদিন ওদের এসব চলে, সারাদিন। রকি আমার জুতো নিয়ে কি করছিল? রকি আমার জুতো ছিল বল। এই এদিকে নিয়ে আয় জুতোটা, নিয়ে আয়, এদিকে আয়, জুতো নিয়ে নাকি ওখানে চলে গেছে। মাম্মা জুতোটা নিয়ে গেলি যে, নিয়ে আয়। শুধু লেজটা টং টং করে নাড়লে হবে না তো, জুতোটা নিয়ে এসো। সারাদিন দুষ্টুমি করলে হয় না, কথাও শুনতে হয়। যাও নিয়ে এসো। শেষ জুতোটা আনো। শেষ। 3টে মুখ এখানে এসে হাজির হয়ে গেল। না, জুতোটা নিয়ে আয়। সুইটিতে জুতো হাতে দেবে না, মুখই দেবে না। রকি জুতোটা নিয়ে এসো।
সারাদিন ওদের ক্যান্ডিতে এনার্জি সারাদিনে শেষ হয় না। জুতোটা নিয়ে গেলে কেন? জুতোটা নিয়ে এসো, যাও নিয়ে এসো। আরেকজন বল দিয়েছে। এই রিমো সাইডে গেছে। রিমো বলছে না বাবা, দেখুন অবস্থা দেখুন, ঘরের জিনিসপত্র তছনছ করে রেখে দেয় সব। সোফাগুলো আমাদের নেই, আমাদের বসার জায়গা হয় না সোফায়। আমাদের কোনো জায়গাতেই বসার জায়গা হয় না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওটাই। ভাবছি এবার আমরাই মাটিতে বসবো আর ওরা সোফায় বসবে। এই রকি, রকি আর ঘাড় উঁচু করে ক্যাচ নেওয়ার চেষ্টা করে না, মুখ কি জন্য মুছতে গেছো? জুতোটা নিয়ে আসতে বললাম তো, জুতোটা নিয়ে যা। জুতোটা নিয়ে চলে গেলি, ওই মাথায় কি এই আসবে? তুই আমার জুতো নিয়েছিস কেন রে রকি? এই শোন, কি বলছে? এই রকি এদিকে, আমার জুতো নিয়েছো কেন বলো? কেন নিয়েছো কেন? হ্যাঁ, আমার জুতোটা নিয়ে তুমি গেলে কেন বলছো তুই? বেশ করেছি, নিয়েছি। এই রকি, মামা জুতো নিয়ে আয়, এদিকে আয়, উঠে আয়। রকি ওঠ। রকি, জুতোটা ওঠাও, জুতোটা ওঠাও। চলো মামার কাছে দিয়ে আসবে, মামার কাছে চলো। মাম্মার কাছে, মাম্মা কোথায়? যাও মামার কাছে যাও, ড্রপ করো। কোলে দিয়ে ঠিক আছে, ওখানে যাক। মামা নিয়ে চলে গেল। মাম্মাকে দাও, ছিল না, মাম্মা পিঠটা ছিঁড়ে দেবে। জ্বালা, পিঠটা ফেটে যাবে কিন্তু ওটা ছিঁড়লে। মাম্মাকে দিতে বললাম জুতোটা, এখানে রেখে দিল। এই নে মাম্মা তোর জুতো, লালা ভেজা জুতো। আমার জুতোর আর কিছু নেই, উদ্ধার হয়ে গেছে জুতো। রেডি হবো, আমাদের আজকে একটা বার্থডে পার্টি আছে। হুম, তো বার্থডে পার্টি থেকে আমরা ঘুরে আসি, তোমরা ঘরে কুস্তি করো। ওদের কুস্তি সারাদিনই চলে। ক্যান্ডি সারাদিন বল খেলা, আর না হলে বলে খেলতে চায়। সব কটা লালায় ভেজে থাকে সারাক্ষণ লালাফল হয়ে গেছে সবগুলো। চলো বন্ধুরা, এখনকার মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। রাতে আসছি লাইভে, অবশ্যই এসো। হুম।